ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? একটু মাইকটা আনমিউট করি, সবার সাথে কথা বলি। ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, এবার হচ্ছে আমি কারোর সাথে কথা না বলি। মনে করেন যে হচ্ছে আমি আজকে কারোর সাথে কথা বলবো না এবং কারো কোনো কথা শুনবো না। কারণ হচ্ছে আজকে শিখাবো। মনে করেন যে এমন একটা ডে, সেটা এমন একটা কাজ করি না, আমরা জব করে কি ফাইন, সবাই জব করতেছি, ফাটাফাটি কাজ করতেছি এবং একটা ফ্রাইডে আমরা রেস্ট নিই, আমরা নিজের মতো লাইফটা চিল করি, মজা করি। তাহলে আমরা আজকে আজকে কারোর সাথে কথা বলবো না, কারো কথা শুনবো না, এবং সবাই চুপচাপ থাকি এবং ক্লাসটা মনোযোগ দিই। ওকে, কালকে কি করব? কালকে আমাদের প্ল্যান, সবার সাথে আমরা কথা বলবো, প্লাস সবার যে বাসার কাজগুলো হবে সেই কাজগুলো আমরা দেখব। তারপরে কি করব, যারা কাজ করতে পারতেছে না তাদেরকে আবার সেটা সমাধান দিব। ওকে, তাহলে কালকে সবার সাথে আমরা কথা বলবো এবং আমরা বাসার কাজগুলো দেখব এবং যারা কাজ করতে পারছে না সেগুলো সমাধান দিব। তার পরবর্তীতে পদক্ষেপ আমরা এই কাজটা আমরা অনলাইন করে ফেলবো খুব দ্রুত। ওকে, আমরা কাজ পাওয়ার দিকে আমরা চলে যাব একটা স্কিল দিয়ে। আমরা এইভাবে ডে বাই ডে খুব দ্রুত, খুবই ফাস্ট আমরা সামনের দিকে এগিয়ে যাব, অনেক অনেক ফাস্ট। ওকে, আমরা অলরেডি অনেক টাইম শেষ করে ফেললাম। ক্লাসটা শুরু করি এবার। আমরা হচ্ছে একেবারে বেসিক থেকে আমরা শেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে ক্রোম, রাইট? এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এগুলো ক্রোম। আর একটা বিষয় যেটা সাপোর্টের বিষয় ক্লিয়ার করি, আমরা অনেকগুলো মাধ্যমে কিন্তু আমরা একটা ল্যাপটপ বা একটা পিসি বা একটা ফোন কন্ট্রোল করতে পারি। মনে করেন যে হচ্ছে অ্যানিডেক্স। অ্যানিডেক্স এখন একটা সফটওয়্যার আছে, ANY ডেক্স, অ্যানিডেক্স ডাউনলোড। এটা দিয়ে এই সফটওয়্যারটা যদি আমরা হচ্ছে ডাউনলোড করি, এই যেখানে ডাউনলোড অপশন, রাইট? এই যেখানে ডাউনলোড, এটা ডাউনলোড করে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে ডাউনলোড ডাউনলোড করে এই সফটওয়্যারটা জাস্ট ওপেন করে ব্যবহার করতে পারবো। এইটারই কিন্তু আবার মোবাইল অ্যাপস ভার্সন আছে। স্ক্রিন শেয়ার ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? ওকে, সব মানে যেগুলো দেখাচ্ছে আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট সাপোর্ট নেওয়ার জন্য। এবারে সবাই দেখতে পাচ্ছেন এই যে অ্যানিডেক্স একটা সফটওয়্যার, বুঝছেন? এই যে আমি আরেকবার সার্চ এখানে ইয়ে করি, একটু ফাস্ট যদি আমরা আসি সবচেয়ে বেটার হয়। এই যে এখন আমি বারবার এলাও করতে করতে আমার শেষ আমি। ওকে, আমরা এখানে আসলাম, আসার পরে যেখানে সার্চ করবো অ্যানিডেক্স, ANY অ্যানিডেক্স ডাউনলোড। এটা আমরা ক্রোমে গিয়ে সার্চ করতে পারি। ল্যাপটপে কি করতে হয়, ল্যাপটপে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হলে ক্রোমে গিয়ে এটা সার্চ করতে হয়। ক্রোম কেমন আমি একটু ক্লিয়ার করি। ক্রোম দেখতে এমন, CHROME, ক্রোম এমন, এটা গুগলে না। ওকে, ক্রোমে গিয়ে আমি ক্রোমে আসলাম, ক্রোমে এসে এটা আমি সার্চ করবো। ক্রোমে এসে এমন আমি সার্চ করবো অ্যানিডেক্স। এই যে আমি অ্যানিডেক্স রিমোট, রিমোট মানে কি, দূরে থেকে যেটা ব্যবহার করার মাধ্যম, সেটা রিমোট, রিমোট কন্ট্রোল। ওকে, ডেস্কটপ, ডেস্কটপ পিসি, ল্যাপটপ বিষয়। অ্যানিডেক্স রিমোট কন্ট্রোল, এখানে ক্লিক দিয়ে আমরা সব ওপেন করলাম, মানে আসলাম এই ওয়েবসাইটে। এসে ডাউনলোড নাও, ডাউনলোড নাও ক্লিক দিয়ে সফটওয়্যার ডাউনলোড করে, এখানে ডাউনলোড নাও ক্লিক দেওয়ার সাথে সাথে সফটওয়্যার ডাউনলোড হতে শুরু করবে। তারপর আমরা জাস্ট ওপেনে ক্লিক দেবো, ওপেন করবে, এখানে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড হওয়া আছে তো সেজন্য বারবার আমাকে মানে যেখানে বলেছে কোন জায়গায় ডাউনলোড নিব, ওটা কাছে এখানে নিব, তাহলে যেখানে ডাউনলোডটা হতে শুরু করবে, এই যে ডাউনলোড হতে শুরু করেছে। জাস্ট এখানে ওপেন অপশন আসবে, এখানে ওপেন দিলে হয়ে যাবে। এক কথা সহজভাবে বলি, তাহলে এই সফটওয়্যারের কাজ কি, এই সফটওয়্যারের ভিতরে প্রবেশ করলে একটা কোড পাবো, মনে করেন যে একটা কোড পাবো, সেই কোডে আমরা কোডে ক্লিক দিয়ে আপনি ল্যাপটপ বা আপনার ফোন, আমি ডিভাইস কন্ট্রোল এক্সেস নিতে পারবো এবং কোনো কিছু না করতে পারলে আমরা এখানে এক্সেসটা দিয়ে দিলে আমি সেটা দেখে করে দিতে পারবো। সেটা অনেক সুইট ভাবে করা যায়। সেক্ষেত্রে বুঝলাম যে অ্যানিডেক্স এর কাজ কি? অ্যানিডেক্স এর যে কোনো বিষয় আমরা না করতে পারলে এখান থেকে বসে সেটা করে দিতে পারি এবং খুব সহজে সেই কাজগুলো করে দেওয়া যায়। ওকে, এবং এটার জন্য সবকিছু সমাধান কিন্তু ইউটিউবে আছে। আমরা ইউটিউবে গিয়ে যে সার্চ করি অ্যানিডেক্স ব্যবহার, তাহলে কিন্তু আমরা এগুলো খুব সহজে পারবো। সবকিছু সমাধান আমরা ইউটিউবে পাবো। মনে করেন যে অ্যানিডেক্স, অ্যানিডেক্স ডাউনলোড। ওকে, এখানে ডাউনলোড হচ্ছে আহ ডাউনলোড পিসি। এখন তো পিসি অনেকে আছে মোবাইল থেকে, যারা মোবাইল থেকে ক্লাস কন্টিনিউ করতেছে, কাজ করবে এমন ভাবতেছে, তাদেরকে অ্যানিডেক্স ডাউনলোড, পিসির কাছে কাছে ফোন, ফোন লিখবো। ওকে, ফোন। তাহলে কিন্তু এই একটা বিষয় যে, আর যেটা আপনি
মোবাইল থেকেও ব্যবহার করে সমাধান নিতে পারেন, বা হচ্ছে ল্যাপটপ থেকে বা পিসি থেকে ব্যবহার করে সমাধান নিতে পারছেন। এই যে ফোনের টিউটোরিয়াল, ওকে, যেভাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই যে দেখছেন মোবাইল থেকে ল্যাপটপে কন্ট্রোল করতেছে, এবং ল্যাপটপ থেকে মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন। সবচেয়ে মজার বিষয়, আপনি জব করেন, আপনি বাসায় ওয়াইফাই, মানে বাসায় হচ্ছে ওয়াইফাই কানেক্ট আছে, আপনি ল্যাপটপ বা পিসি রেখে গিয়েছেন, আপনি জব করেন বা দেশের বাইরে গিয়েছেন বা কোথাও গিয়েছেন, বাইরে বাজারে গিয়েছেন, যে কোনো মার্কেটে গিয়েছেন, মানে আপনি ল্যাপটপটা আপনি অন আছে, আপনি অফ করে ফেলতে পারবেন। ল্যাপটপটা আপনি অন থাকা অবস্থায় আপনি ল্যাপটপে কোনো কাজগুলো সেটা আপনি বাইরে থেকে সারতে পারবেন। ওকে, অনেক মজার বিষয় না? অনেক ফাইল ডকুমেন্টও লাগে, সেগুলো কিন্তু আমরা কানেক্ট করতে পারবো, দুইটা একসাথে কানেক্ট করা থাকে, বুঝছি। বা আপনি একটা কিছু পারতেছেন না, আমি এই কন্ট্রোলটা দিয়ে দিলাম, এখান থেকে বসে সেই প্রবলেমটা সলভ করতে পারবো, মানে খুব সহজে একটা সফটওয়্যার। এটার জন্য প্লে স্টোরে গিয়ে অ্যানিডেক্স, ANYNEDEX ডেক্স লিখে প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করবো। ডাউনলোড করে ওপেন করবো, ওপেন করার পরে যেমন একটা কোড আসবে, মনে করেন যে হচ্ছে এই যে আমি অ্যানিডেক্স আমার ডাউনলোড করা আছে, তাহলে আমার একটা কোড আসবে, এটা ক্লিয়ার করি। তারপর হচ্ছে যে অনেকে সাপোর্ট নিতে পারে না বা কাজগুলো করতে পারে না, অনেক মেসেজ করে, সেক্ষেত্রে এই প্রবলেমটার জন্য এটা সমাধান। এই যে হচ্ছে অ্যানিডেক্স, আমি এটা ওপেন করি। এই যে ওপেন করলাম, ওপেন করার পরে আমার একটা কোড আসবে, সেটা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে, এই যে একটা কোড দেখছেন, এই যে কোড, এই কোডটা জাস্ট আমাকে দিয়ে দিলে, আমি যেখানে এই যে এখানে আমাদের দুইজন অ্যাক্টিভ আছে, আমি যদি রিকোয়েস্টে কাউকে পাঠাচ্ছি, সে যাতে এখন রিকোয়েস্ট আমার অ্যাকসেপ্ট করে, আমি কিন্তু তার সরাসরি ল্যাপটপ পিসি এর ভিতরে প্রবেশ করে যাচ্ছি। কেউ যদি এই ক্লাসে থাকেন এমন, তাহলে অ্যাকসেপ্ট করুন, মানে হয়েছে, হয়তো কেউ আছে, জীবন আছেন, জীবন, ওনাকে ওনাকে একবার ক্লাসে নিয়ে আসলাম, ওনার, ওইটা ওনার নাকি জীবনের কোনটা? আচ্ছা, আমি একজনের ইয়ে করে দেখাই যাতে এটা কতটা ইজি। আচ্ছা, আমি মিট খুলি, বাদ বাকি কেউ বাড়তি কথা না বলি, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে আপনারা প্রবলেম গুলো পড়েন বা সমাধান নিতে পারেন না। জীবন আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি লাস্টের সংখ্যা কোনটা? কোনটা কোড? এটা না, এটা কোনটা? সফটওয়্যার ওপেন আছে? আপনার সফটওয়্যার কি ওপেন আছে? কোডটা বলেন। 15 89 89 15 89, তারপর একবার বলেন তো আপনি, এইগুলোর ভিতর কি আছে? 15, এটা 688, এটা আচ্ছা 1589 বলেছিল, আচ্ছা কথা রিপিট আসতেছিল। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ওই কোডটা ওইভাবে লিখে দিলে হয়ে যাবে। আমি এটা ওনার কাছে একবার ওনার একটা প্রবলেম সলভ করেছিলাম, আহ, উম, এই সেজন্য হচ্ছে আমি এটা, এই যে ওনার ওনার ল্যাপটপটা ডিভাইস ছেড়ে দেন, দেখেন তো আমি ওনার ল্যাপটপে প্রবেশ করে ফেলেছি। ওনার ল্যাপটপে কিন্তু আমি কাজ করতেছি, মানে আমার নিজ ইচ্ছা মতো, এই যে আমি কিন্তু এবার কন্ট্রোল করতেছি ওনার ল্যাপটপে, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন? তাহলে এটা কিন্তু এমন একটা বিষয় যে খুব সহজে একজনের ল্যাপটপে এই যে সব কিছু, আপনি সব যা ইচ্ছা তাই আমি করতে পারবো, সবকিছু কাজ আমি এখান থেকে বসে করে দিতে পারবো। এটা মাইনাস করে দিলাম, দেখেন যাচ্ছে এটা আমার ল্যাপটপ, এটা হচ্ছে আমার ল্যাপটপ। এবার আমি কাজ করতে পারবো। সেক্ষেত্রে এইভাবে মাল্টিপল অনেকগুলো ল্যাপটপ নিয়ে কাজ করা যায়, দেখছেন? এটা আমি কেটে দিলাম, এটা বের হয়ে আসলো। এই যে হচ্ছে আমি এটা ক্যান্সেল করলাম। মোটামুটি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি, রাইট? সবাই একটু কথা বলি। তাহলে এটা এমন একটা বিষয় যেটা আমরা দূরে থেকে সমাধান নিতে পারি, এবং অনেক দ্রুত এটা সমাধান নিতে পারি, এবং এটা মজার একটা বিষয়। অনেকে মনে করেন যে অ্যানিডেক্স বা হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়েও কিন্তু সেই সমস্যাটা বলে বলে ঠিক করা যায় না, খুবই বিরক্ত লাগে। যে দেখায় তারও বিরক্ত লাগে, যে বোঝায় তারও বিরক্ত লাগে, এবং যে প্রবলেমটা আসলে দিন শেষে মানে সাকসেসফুল ভাবে সমাধান হয় না। ওকে, সেক্ষেত্রে আজকে যে আমি কাজটা দেখাবো, এই কাজটা সবাই বাধ্যতামূলক করতে হবে, এবং যা করে এক জায়গায় জমা দিবেন, এবং যারা যারা পারবেন না, ওকে ফাইন, আমাকে কোডগুলো দিয়ে দিবেন, কোনো ঝামেলা নাই। খালি কোড দিবেন, বলবেন যে বায়োমেট্রিক সমস্যা, ওকে ফাইন, আমি ঠিক করে দেবো। যতক্ষণ আমি আপনি বকে 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 করব, ততক্ষণ আমি এটা সমাধান দিব, প্লাস আপনি দেখবেন, সেটা সবচেয়ে বেটার হয়, কথা কম খরচ হবে, কাজে বিশ্বাসী হবো আমরা। মোটামুটি ক্লিয়ার, রাইট? ওকে ফাইন, এবার আমরা সাবজেক্টে ফিরে আসি। এবং মোবাইল থেকেও কিন্তু একই বিষয়, এটা অ্যাপসটা খালি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, জাস্ট কোড দিয়ে দেবেন, আমি ল্যাপটপ থেকে কন্ট্রোল করতে পারবো, কোনো সমস্যা নেই।
মোবাইল থেকে ল্যাপটপ থেকে যে কোনো ডিভাইস থেকে যে কোনো কাজ কিছু করা সম্ভব। আপনি সিরিয়াস এটা কতটা এটা নির্ভর করে। সবকিছু ২ টা ভার্সন থাকে। মোবাইল ভার্সন, ল্যাপটপ ভার্সন। আমরা ChatGPT নিয়ে কাজ করব। ChatGPT ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে Play Store এ কি অ্যাপস ডাউনলোড করে কাজ করতে পারবেন বা হচ্ছে Chrome থেকে কাজ করতে পারবেন। ওকে? অ্যাপস ডাউনলোড করে করতে পারবেন। Play Store এ গিয়ে মনে করেন লিখবেন যে ChatGPT, ChatGPT, ChatGPT। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারি যে চ্যাট জিপিটি ডাউনলোড, ওকে, তাহলে এটা চলে আসবে। আর যদি মনে করেন যে না ভাই এটা ডাউনলোড করা হয়েছে চাও না, তাহলে আপনি ডাউনলোড না করে করতে পারেন। এই যে ক্রোমে আসবেন, এটা হচ্ছে ক্রোম। এটা কি কোথায় কোথায় দেখাচ্ছে? এটা ক্রোম, এটা হচ্ছে ক্রোম। এই যে একটা ক্রোম, এই যে একটা ক্রোমে ক্রোম, ক্রোমে এসে সার্চ করবেন যে চ্যাট জিপিটি, ওকে, ChatGPT, ওকে, চ্যাট জিপিটি। বানানটা অনেক সুইট, সহজ, রাইট? এখানে দেখবেন যে গুগল দিয়ে সাইন আপ করতে বলবে। এখানে অনেক সময় যদি সাইন আপ করা না থাকে তাহলে আপনি সাইন আপটা একটু কষ্ট করে করে নেবেন। হচ্ছে ব্যাক করি একটু, চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটিতে আসি। আমার অলরেডি এখানে সাইন আপ করা আছে, এই যে এখানে অ্যাকাউন্ট, এখানে একটা গুগলে একটা সাইন আপ অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক দিবেন, হয়ে যাবে সাইন আপ। আমার কোনো কোনো কিছু না। আমি চ্যাট জিপিটি লিখলাম। আপনি নতুন হন তাহলে একেবারে সার্চ করুন, এটা যদি কোনোদিন ব্যবহার না করেন, www, তারপর লিখবেন ChatGPT, একেবারে সহজ বানান, রাইট? লিখলাম ChatGPT, চ্যাট জিপিটি, তারপরে সার্চ করব। সার্চ করার পর যদি মোবাইল থেকে করেন তাহলে এই চ্যাট জিপিটি সার্চ করার পর তিনটা ডটে ক্লিক দিবেন, তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। কথাগুলো মেমোরিতে নেওয়ার চেষ্টা করুন, বা হচ্ছে রেকর্ডটা দেখে এটা আপনি ক্লিয়ার হবেন, ওকে? মোবাইল থেকে করতে হলে কি করতে হবে? তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নিতে হবে। তারপরে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার ফাইনালি আমরা চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে। আর এখানে যদি সাইন আপ বা সাইন ইন থাকে, গুগলের উপর মারবো, দেখবো যে হচ্ছে আমাদের, তারপরে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবো, হয়ে যাবে। গুগল দিয়ে সাইন আপ করে নেবো। এটা সাইন আপ না করলেও কাজ করা যায়, সাইন আপটা কোনো একটা ইম্পর্টেন্ট না। তারপরে যদি ভাই আপনি নাই পারেন, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই, আমি সেটা কালকে সমাধান দেবো। যেটা বললাম, কোড দিয়ে দেবেন, কেস ক্লোজ, আমি এখান থেকে সমাধান দিয়ে দেবো, সমস্যা নেই, আপনি এত প্যারা নিতে হবে না। মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন আমরা অনেকগুলো বিষয় ভেঙে ভেঙে শেখাতে হবে, কারণ অনেক অভিযোগ আসে, বুঝতে পারে না। এবং সবার দিক বিবেচনা করে একটা বিষয় ভেঙে 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 সবাইকে যতক্ষণ আমি তুলতে না পারবো শেখাতে হবে। গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি আমরা অলমোস্ট চ্যাট জিপিটি আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার কথা বলেছি, প্লাস হচ্ছে আমরা ক্রোমে গিয়ে এভাবে আমি দেখাইছি, মানে ক্রোমে গিয়ে ডেস্কটপ সাইড মোড করে করতে পারবে। এখন হচ্ছে গুগল ট্রান্সলেট, একই বিষয়, চ্যাট জিপিটি, গুগল ট্রান্সলেট, এটা আপনি বাধ্যতামূলক জানতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য। এই দুইটা না ছাড়া আপনি অচল। কারণ হচ্ছে আপনি অচল, আপনি সচল হবেন, এই দুইটা আপনি ইংলিশ জানতে হবে, প্লাস লেখা অনেক শুদ্ধ জানতে হবে, অনেক ফাস্ট লেখা জানতে হবে, তাহলে আপনি পারবেন। কিন্তু ওই ইংলিশ যদি না জানেন তাহলে চ্যাট জিপিটি হেল্প নিতে হবে। মাথার ভিতরে যদি অতগুলো জ্ঞান না থাকে, চ্যাট জিপিটি হেল্প নিতে হবে, অনেক জ্ঞানের ভান্ডার। প্লাস গুগল ট্রান্সলেটের জন্য ইংলিশটা অবশ্যই জানতে হবে, বানান যদি ভুলভাল লিখেন বা ইংলিশ ভালো না জানেন তাহলে গুগল ট্রান্সলেট দিয়ে সেটা সমাধান দিতে পারবেন, ওকে? মোটামুটি ক্লিয়ার। তাহলে গুগল ট্রান্সলেট হচ্ছে আমাদের সব কিছুর সমাধান, আমরা খুব সহজে গুগল ট্রান্সলেটের ভিতরে নিতে পারি যে কোনো লেখালেখির সমাধানের জন্য, ওকে? আর চ্যাট জিপিটি সে জ্ঞানের ভান্ডার, ওনার থেকে আমি বিভিন্ন জবের অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট বলেছে যে কিভাবে করবো, তোমার, তুমি পারবা? তাহলে আমরা হ্যাঁ পারবো, এরকম না, চ্যাট জিপিটি বলবো যে হ্যাঁ আমি তুমি পারবো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, এবং তোমার কি এই বিষয়টা লাগবে নাকি, মানে সে অনেক সুইট ভাবে অ্যান্সার দেয়, অনেক সুন্দরভাবে আপনাকে অ্যান্সার দেবে, সুন্দর একটা আউটপুট আপনাকে দিবে। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে মেসেজ করা বা কথা বলার সময় আমরা কিন্তু চ্যাট জিপিটি হেল্প নিই। এক কথায় হচ্ছে চ্যাট জিপিটি আপনি দ্বিতীয় কোর্স সেটা ফ্রিতে করতে পারছেন, ওইখান থেকে সবকিছু নিতে পারবেন, না স্যার আপনি এখন অচল। যাই হোক, মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করে আসি। গুগল ট্রান্সলেট, ট্রান্সলেট বানান হচ্ছে TRANSLAT, ট্রান্সলেট। আমি একটা একটা বানান বলতেছি কারণ হচ্ছে আপনারা যেন ঠিক মতো বুঝতে পারেন। এই তো, মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন হচ্ছে আমরা এখানে গিয়ে আমরা সবকিছু আহ এখানে গিয়ে আমরা এই যেখানে লিখতে পারবো, এখানে বাংলা আছে, মনে করেন যে আমি এটা বাংলা থেকে ইংরেজি কনভার্ট করবো, আমি এটা বাংলা লিখলাম, BAN BANGL এ বাংলা, তাহলে আমি বাংলা থেকে ইংলিশ কনভার্ট করবো, তাহলে কিন্তু এটা ইংলিশ সিলেক্ট করে দেবে এখানে, তাহলে হয়ে যাবে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ। এটাই এইভাবে গুগলে গিয়ে আপনি এভাবে গুগল ট্রান্সলেট লিখলে মোবাইলে পেয়ে যাবেন, এই একইভাবে মোবাইলে পেয়ে যাবেন, ওকে? এই যে মোবাইলে ঠিক একইভাবে এইভাবে আপনি পেয়ে যাবেন, মোবাইলে ঠিক এইভাবে যেভাবে দেখতেছেন না, এই যে এইভাবে পাবেন। তাহলে এইভাবে জুম করে আপনাকে কাজ করতে হবে, ওকে?
আর আমি ল্যাপটপ থেকে দেখতেছি, ল্যাপটপ থেকে সেজন্য এমন বড় দেখাচ্ছে, মোবাইল থেকে এমন ভাবে পাবেন। এখানে ভয়েস মেরেও আপনি কাজ করতে পারেন মোবাইলে, তাহলে হয়ে যাবে সবগুলো। এই যে তাহলে হয়ে হয়ে যাবে, ওকে। দেন ডান, ওকে। ইংলিশে চলে আসছে, দেখছেন? এবং আমি এটা এইভাবে করতে পারেন, আমি এখান থেকে, আমি এটা এটা আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন বা আপনি নর্মালি ব্যবহার করেন। আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে অনেক ভালো লাগে হচ্ছে এই যে এখানে গিয়ে, এই যে এখানে গিয়ে গুগল ট্রান্সলেট বলে একটা সফটওয়্যার আছে, যে গুগল ট্রান্সলেট, এখানে এটা, তাহলে যে কোনো বিষয় আমরা এটা বলতে পারছি। যে কোনো বিষয় আমরা এখানে বলতে পারি খুব সহজে, অনেক ফাস্ট, দ্রুত হয়ে যাবে, এবং হাতের লেখাগুলো আমার লেখা লাগবে না, এখানে লিখলে হয়ে যাবে খুব সহজে, এবং যে কোনো ভাষায় সেটা রূপান্তর করতে পারি। দেখেন যে এত ফাস্ট, আমরা বললাম এত ফাস্ট লেখাগুলো হয়ে গেল, এগুলো লিখতে কিন্তু আমরা অনেক ফাটতো, অনেক সময় লাগতো, এটাকে ইংলিশ ভাষায় রূপান্তর হয়ে গেল। বা আমরা মনে করেন যে হচ্ছে বাংলা থেকে আমরা স্পেনিশে কনভার্ট করবো, যে কোনো ভাষায়, ওকে, যে কোনো ভাষায় সেটা রূপান্তর হয়ে গেল, দেখছেন? তাহলে আমরা ক্লায়েন্ট যদি বলে ভাই আমি এই দেশে ভাষা, তো ভাই পারি না তো, আমি তো এই ভাষা পারি না, আমার তো আমি তো এক্সপার্ট না, আমি তো বাংলা ভাষা পারি, এটা কোনো বলা, কোনো অজুহাত দেওয়া যাবে না, যে কোনো ভাষায় আমরা সেটা কনভার্ট করে ফেলতে পারছি। আমরা সবকিছু পারি, কাজ না পারলেও পারি, পারলেও পারি, যে কোনো ভাষা না বলতে পারলেও পারি, কারণ আপনি তো মেসেজ লিখতে পারছেন, মিটিং এর জন্য তো আমরা তো আছি। মোটামুটি ক্লিয়ার, রাইট? এই দুইটা বিষয় কি আমরা, কারো কোনো প্রবলেম আছে? গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি, মোটামুটি কি আমরা বুঝতে পেরেছি? জাস্ট আমরা বাড়তি কথা না বলবো, ক্লাস বাদে বাড়তি কোনো কথা বলবো না, এবং আমি যে প্রশ্ন করবো ফার্স্ট অ্যান্সার দেবো সবাই, সবাই একসাথে কথা বলার চেষ্টা করি যেন কনফিডেন্স পাই। তাহলে আমরা চ্যাট জিপিটি প্লাস হচ্ছে গুগল ট্রান্সলেট এই বিষয়ে সবকিছু বুঝতে পারলাম। এখন ক্লায়েন্ট যদি ভাই হিন্দিতে কথা বলে, উর্দুতে কথা বলে, আমরা কি এগুলো কনভার্ট করতে পারবো? যেকোনো ভাষা, যেটা কনভার্ট আমরা করতে পারবো, বা আপনি মনের কোনো ফিলিংস, কোনো যেটা আপনি বলতে পারছেন না, বা আপনি বুঝতে পারছেন না ক্লায়েন্টের কথা, এমন 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 একটা ভাষা হয়, মনে করেন যে আমরা তো অতটা এক্সপার্ট না, রাইট? সেক্ষেত্রে আমরা কি করব? ক্লায়েন্ট এমন একটা লিখেছে, কিসের মধ্যে কি লিখছে আপনি বুঝতেই পারছেন না, এমন একটা লেখা, মনে করেন যে হচ্ছে কার, আমি একটা কার লিখতেছি, আমি এগুলোর একদম গভীরে গিয়ে শিখাচ্ছি। ভাই অনেক, মনে করেন যে অনেকে বুঝতে পারেন, অনেকগুলো প্রবলেম ফেস করেছেন, এটা আমার সেকেন্ড টাইম না শেখাতে হয়। এই যে এখানে মনে করেন যে কার বিষয়ে অনেকগুলো কথা বলেছে, এখন আমি বুঝতে পারছি না, মনে করেন যে ক্লায়েন্ট আমাকে এই যে এইটা আমি বুঝতে পারছি না, ওকে, এটা আমি বুঝতেই পারি নাই কোনো কিছু, বা এই যে এই লেখাটা আমি বুঝতে পারি নাই, কোনো কিছু বুঝতে পারি নাই। এখন এটা আমি, আপনি বুঝতে পারেন না, এমন একটা মেসেজ লিখেছি, আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, রাইট? সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি গিয়ে বললেন যে ভাই আমাকে বুঝাও, আমি বুঝলাম না। আমি আমার মতো করে কিছু লিখে আমি দিয়ে দিলাম, যে আমি বুঝলাম না ভাই, আমাকে বাংলাতে বলো তো কিছু সুন্দর করে, ওকে। উনি আমাকে দেখেন যে সুন্দর করে বলেছে, ওকে, যে এই লেখাটা শর্ট করে উনি উনি আমাকে বলেছে, দেখেন যে কি কি বিষয় বাংলা মানে এটা উনি বলেছে। আমরা শর্ট, আরো শর্ট, মানে একদম শর্ট, তা কি শর্ট, এটা মনে করেন যে বললাম যে এটা আরো শর্ট, মানে এটা আরো ছোট করে ইনি বলবে, ওকে। এই যে ছোট করে ইনি আরো ছোট করে বলেছে, তাহলে একটা বিষয় যদি আমরা না বুঝতে পারি, সেটা বাংলা করে শুদ্ধ করে শর্ট ভাষায় আমরা সেটা চ্যাট জিপিটি দিয়ে বুঝতে পারছি। ফাইনালি আমরা এটা চ্যাট জিপিটি একটু আমরা মানে এআই সম্পর্কে গভীরভাবে শিখতে পেরেছি। আর একটা বিষয়, আমরা যদি আরো কিছু, ভাই কিছুই জানছেন না, আরো অনেক কিছু কথা বলতে চাচ্ছেন, বা আপনি অনেক কিছু আলোচনা করতে চান তার সাথে, সেক্ষেত্রে এই যে এখানে এই যে এই তিনটা ডট না, এখানে ক্লিক দিয়ে ক্লিক দিবেন। এই যে হচ্ছে এখনই এটা, এই যে আমার সাথে কিন্তু কথা বলতেছে, আমি আমি চাইলে কিন্তু এখানে ক্লিক দিয়ে আপনি ওনার সাথে কথা বলতে পারেন সবকিছু, সরাসরি উনি আপনার সাথে কথা বলবে সবকিছু, ওকে, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। এই যে উনি কিন্তু আমার সাথে এখন কথা বলতেছে অলরেডি, আপনি যে কোনো ভাষায় যে কোনো প্রবলেমের জন্য ওনাকে জিজ্ঞেস করতে পারেন, উনি আপনাকে যে কোনো প্রবলেম সেটা হেল্প করবে, পরামর্শ দিবে, সেটা আপনি গাইডলাইন ওরা মেনে চলতে পারেন, এবং সে অনেক সবকিছু বুঝে এবং সবকিছু জানে, এবং সব বিষয়ে ওনার অভিজ্ঞতা আছে। এমন এমন বিষয়, মনে করেন যে আমরা শুধু অনলাইন বিষয়ে অভিজ্ঞতা আছে বিষয়টা এমন না, অফলাইন অনলাইন সব বিষয়তে উনি অনেক ভালো বুঝে জানে, অনেক বিষয়, অনেক ভালো জ্ঞানী মানুষ, ওকে। যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম, রাইট? এত কিছু বোঝার দরকার নেই, আমাদের ক্লাসের সাবজেক্টে ফিরে আসি। আমরা আমাদের ক্লাসের সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আমার থাম্বনেল নিয়ে কাজ করা। থাম্বনেলের আজকে আমাদের একদম, আজকেই আমরা থাম্বনেলে আমরা সবকিছু শিখে ফেলবো, একদম সবকিছু শিখে ফেলবো 5 মিনিটের 10 মিনিটের ভিতরে। এবং এটা
একদম প্রফেশনাল ভাবে কাজটা করতে, প্রফেশনাল মানে অনেক স্মার্ট ভাবে কাজগুলো করতে পারবো এবং ক্লায়েন্টকে অনেক সুন্দর মতো কাজগুলো ডেলিভারি করতে পারবো। জাস্ট থাম্বনেল মানে কি, কোনো কিছু সাবজেক্টের মূল ভাবটা ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে। একটা বই কিনতেছে, আমি মার্কেটে বই কিনতে গেছি, এটা হচ্ছে কি বই, আমি ওর কাছে সমাজ বিজ্ঞান বই কিনবো, ওকে ফাইন। বইয়ের উপরে মলাটে লেখা থাকে যে সমাজ বিজ্ঞান বই, এবং এটা 7 এর বই না 8 এর বই, বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা অনার্সের বা মাস্টার্স কিসের বই, এটা লেখা থাকে, এটা লেখা থাকে, রাইট? থাম্বনেল মানে কি, কোনো কিছু মূল ভাবটা সামনে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে। মোটামুটি বুঝতে পেরেছি, রাইট? বুঝছি, রাইট? এখন এই থাম্বনেলটা আমরা চ্যাট জিপিটি দিয়ে বানাতে পারি, বা ক্যানভা দিয়ে বানাতে পারি, অনেকগুলো সফটওয়্যার দিয়ে বানাতে পারি। বুঝছি। আমরা একটু সবাই সবাই কমেন্টে একটু ফার্স্ট সবাই একটু বলে যে থাম্বনেল কাকে বলে, এবং এটা দুই ভাবে বানাতে পারি, একটা চ্যাট জিপিটি দিয়ে, একটা হচ্ছে ক্যানভা দিয়ে। আমরা কি এটা থাম্বনেল কাকে বলে বলেন তো একটু? কোনো কিছু মূল ভাবটা ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে, রাইট? এটা আমরা চ্যাট জিপিটি দিয়ে বানাতে পারি, বা হচ্ছে ক্যানভা দিয়ে বানাতে পারি, রাইট? এখন এই যে এখানে এখানে কেমনে কি হচ্ছে আদালতে, এই যে আদালতে কি হচ্ছে, এই যে সিমের কি পরিবর্তন হবে, কেমনে কি, এর মূল ভাবটা ফুটিয়ে তুলতেছে, ওকে? এখন এই মূল ভাবটা ফুটিয়ে তুলে আমরা এটা চ্যাট জিপিটি বা ক্যানভা দিয়ে দুইটার দিকে আমরা আজকে শিখবো। চ্যাট জিপিটি দিয়ে আরো প্রফেশনাল ভাবে কি করবো, ক্যানভা দিয়ে আরো কিভাবে আমরা কাস্টমাইজ করবো সেটা শিখবো, কারণ হচ্ছে দুইটা আমাদের লাগবে। শুধু আমরা এআই এর উপর নির্ভরশীল থাকলে হবে না, তাহলে তো সবকিছু এআই করতাম, আমরা কি করতাম, রাইট? এআই আমাদের অনেক গুড, আমাদের অনেক হেল্প করবে, কিন্তু আমরা তাকে চলানো জানতে হবে, প্লাস আমাদের আরো সেট আপ করতে হবে, আমাদের আরো আপডেট করে আমরা কাজটা ডেলিভারি করতে হবে, ওকে? মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন আমাদের কি করণীয়? এখন হচ্ছে একটা টাইটেল থেকে আমরা একটা আর কি চ্যাট জিপিটি বানাবো, এবং সেটা আমরা ক্যানভা দিয়েও আমরা করবো। মনে করেন যে হচ্ছে ফুড, বিভিন্ন খাবার, মনে করেন যে বিভিন্ন খাবার। আমরা এখানে বিভিন্ন মানে এখানে খাবারের বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি ভিডিও। আমরা যে কোনো একটা ভিডিও, আর যে কোনো একটা ভিডিও মনে করেন যে হচ্ছে আমরা টাইটেলটা নিয়ে আমরা থাম্বনেল বানাবো। ওয়েট, সেটা আমরা দুইভাবে বানাবো, একটা হচ্ছে চ্যাট জিপিটি প্লাস হচ্ছে আমরা ক্যানভা দিয়ে, দুইটাই, ওকে? মনে করেন যে হচ্ছে এটা এডিটর তো একটা মানুষ, আহ, আচ্ছা, যে কোনো আমরা একটা এটা রাখি, যে কোনো একটা রাখি, ওকে? আমরা কোনটা রাখবো, কোনটা থাম্বনেল বানাবো আমি খুঁজে পাচ্ছি না। যাক, এই যে এটা ডিম উল্লেখ করে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের উল্লেখ করা থাকলে বেটার হবে। আচ্ছা, মনে করেন যে এই একটা থাম্বনেল বানাবো, জাস্ট আমি এনার চ্যানেলে প্রবেশ করি, কই চলে গেল সবকিছু। আচ্ছা, আমরা জাস্ট ফুড বাদে আমরা যে কোনো একটা বিষয়, এই বিষয় দিয়ে যেটা আসে সেটা আমরা বানাই ফেলবো এবার। যে কোনো একটা বিষয়। হুম, ওকে। মনে করেন যে এইটার হচ্ছে জেমিনি দিয়ে ছবি এডিট, ওকে? এটা আমরা রাখতেছি, এই যে এই টাইটেলটা আমরা দেখি জেমিনি দিয়ে ছবি এডিট, ইনি এমন একটা বানাইছে, এই সাবজেক্ট হচ্ছে জেমিনি দিয়ে ছবি এডিট করা, ওকে? এটা থেকে বানাই দিবিনি, কারণ হচ্ছে জেমিনি একটা হচ্ছে এটাতে এআই, সেক্ষেত্রে এটা ইগনোর করি আমরা, আর একটা খুঁজি, ওকে? আমরা যে কোনো একটা মনে করেন যে এগ ফুড, আমরা মনে করেন যে এগ দিলাম, ওকে? যে কোনো আমরা একটা বানাতে পারবো, কিন্তু আমি একটা বানাতে চাচ্ছি যেটা আপনাকে সবাইকে বোঝানোর জন্য আমার কাছে অনেক পারফেক্ট হয়, এমন একটা ফুড এগ, এই যে মনে করেন যে এটা রাখবো। আমি খুঁজেই পাচ্ছি না ভাই, কি একটা অবস্থা। আচ্ছা, এটা, আচ্ছা, অন্য একটা নেই। আচ্ছা, যাই হোক, এবার আমরা যে কোনো একটা ভেবে ফেলবো। আমি বারবার খুঁজতেছি যেন হচ্ছে আপনাদেরকে বুঝাতে যেন আমি ভালো মতো পারি, এমনটা না। আমি যে কোনো একটা নিয়ে নেবো, কোনো ইয়ে নাই। মনে করেন যে হচ্ছে উম, উম, এই যে এটা, ওকে?
এই যে এটা হচ্ছে, এই যে এই টাইটেলটা নিয়ে নেবো শীতকালে, যেহেতু শীতকাল চলেছে, ওকে ফাইন, আমরা অনেক শীতে অনেক কষ্ট পাচ্ছি, আমরা এটাই নিয়ে নিই। এবং ওই ভিডিওটা আমরা দেখে রাখি কোথায়, এই যে এটা এটা আমাদের টাইটেল, ওকে, এটা 8 ঘন্টা আগে। এবং এটার জন্য এটা যে থাম্বেলটা, এই থাম্বেলটা আমরা বানাবো, এটা আমরা চ্যাট জিপিটি বানাবো, প্লাস হচ্ছে আমরা এআই দিয়ে বানাবো, দুইটাই এই সময়ের ভিতরে আমরা দুইটাই কমপ্লিট করবো ইনশাল্লাহ। এই যে হচ্ছে এইটা আমরা হচ্ছে এই যে যেই টাইটেলটা, একটা একটা যে কোনো একটা থাম্বনেল বানানোর জন্য ক্লায়েন্টের থেকে একটা টাইটেল নিব, বলে তুমি একটা জাস্ট হচ্ছে আইডিয়া দাও, একটু ফুটেজ দাও, যদি কিছু ফুটেজ দেয় ওকে ফাইন, সেগুলো দিল, তাহলে সেগুলো দিলে ওকে ফাইন, যদি না দেয় ওটা যদি না দেয় তাহলে টাইটেল নিব, কি নিব, সবাই একটু ফিল করি। একটা জিনিস বানাবেন আপনি, হচ্ছে বানানোর জন্য সেক্ষেত্রে আপনি বলবেন একটা একটা মনে করেন শার্ট বানাবেন, আপনি একটা শার্ট বানাবেন, আমার একটা শার্ট বানাবেন আপনি, তাহলে আপনি কি আমাকে জিজ্ঞেস করুন, ভাই তোমার সাইজ কত, তুমি কি কালারের শার্ট নেবা, সেগুলো আপনি আপনাকে শার্ট দিতে হবে এবং আপনি সাইজ বলতে হবে, বডি মাপ বলতে হবে, রাইট? এখন আপনি যে এই যে এটা বানাবেন, বানানোর জন্য আপনি কি কি লাগবে, তাহলে আপনি ফুটেজ লাগবে, তাহলে আপনি কি ফুটেজ মানে বিভিন্ন পিক্সেল লাগবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে পিক্সেল দিয়ে দেয় তাহলে একটা পিক্সেল অ্যাড করে দিবেন, আর পিক্সেল যদি না দেয় তাহলে জাস্ট ওই শার্টটা দিয়ে দেবে, ভাই তোর মতো বানা, তোর বডি অনুযায়ী বানা হয়ে যাবে, পাঞ্জাবি তো হয়ে যাবে, সবাই ছোট হলে হবে, বড় হলে হবে, ওকে, সেক্ষেত্রে বানিয়ে দিব, মোটামুটি ক্লিয়ার, রাইট? তাহলে ইমেজ যদি আমাদের মনে করেন ক্লায়েন্ট আমাদেরকে বলেছে, ভাই আমি তোমাকে একটা থাম্বনেল বানিয়ে দিছি, সেটার জন্য ইমেজ আমাদেরকে একটা সাইজ সাইজ কোনো কিছু বলে নাই, ওকে, কোনো কিছু বলে নাই, জাস্ট হচ্ছে আমাদের একটা বানাতে হবে। কি বুঝলাম যে আমাদের একটা টাইটেল ক্লায়েন্ট দিয়ে দিয়েছে এবং আমাদের কোনো কোনো সাইজ বা কোনো কিছুই দেয়নি, জাস্ট হচ্ছে আমাদেরকে বানাতে হবে, তাহলে এটা আমরা চলে আসবো, সেটা আমরা চ্যাট জিপিটি চলে আসলাম, রাইট? এর আগে যে চ্যাট জিপিটি আসলাম, চ্যাট জিপিটি এই যেখানে চ্যাট জিপিটি আমরা ফার্স্টে আমরা শিখলাম চ্যাট জিপিটি গিয়ে বলবো যে হচ্ছে একটা থাম্বনেল বানিয়ে দাও, এই যে এটার জন্য আমরা একটা গুগল দিয়ে গুগলে আমরা এটা কনভার্ট করি, ওকে, আমরা ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে পারি বা ফেসবুকের জন্য থাম্বনেল বানাই, এটা উল্লেখ করবো সুন্দর করে, ওকে। আমি একটি টাইটেল তোমাকে দিচ্ছি, এই টাইটেলটা দিয়ে তুমি ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করে দাও। বললাম যে ভাই আমি একটা তোমাকে থাম্বনেল দিচ্ছি, সেই থাম্বনেলটা দিয়ে তুমি ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করে দাও, ওকে। এটা ওনাকে বললাম, এটা আপনি ইংলিশেও দিতে পারেন বা বাংলাতেও লিখতে পারেন, আপনি ক্লায়েন্ট যদি হয় বাংলাতে ইংলিশে, তাহলে হচ্ছে আপনি যে ট্রান্সলেট, এখানে আপনি ইংলিশ কনভার্ট করে নেবেন, এই যে এখান থেকে ওই যে এখান থেকে আপনি এইভাবে ইংলিশ তো কনভার্ট হয়ে যাবে, সেই ইংলিশটা নিতে পারেন, এই তো। না, কোথায় আসলাম, এই যে এখানে আসি, এখানে এবার এই যে আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। এবার দেখি আমাদের উনি থাম্বনেলটা বানায় দিবে, ওকে। ইউটিউবে আমরা বলেছি আমি একটি টাইটেল দিছি, সেই টাইটেল অনুযায়ী তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও, ওকে। এভাবে বানায় দিচ্ছে। এখন আমরা এটা উনি বানাক, আমরা এখন এটা বানাকে একটু দেখি, আমরা 1 মিনিট ওয়েট করি, তাহলে এটা কিন্তু বানানো হয়ে যাবে। আমাদের কাছে অলমোস্ট চ্যাট জিপিটি দিয়ে কিন্তু খুব সহজে 1 মিনিটে করে ফেলতে পারছি। জাস্ট বলেছে একটা ইউটিউবের জন্য একটা থাম্বনেল দাও, এটা যদি ইউটিউবের জন্য হচ্ছে, যদি ফেসবুকের জন্য হয় তাহলে বলবো যে ফেসবুকের জন্য একটা থাম্বনেল দাও, তাহলে এটা হয়ে যাবে। যেটা হচ্ছে এটা টিকটকের জন্য একটা থাম্বনেল বানিয়ে দাও, এই টাইটেলটা দেখে তাহলে হয়ে যাবে খুব সহজ 1 মিনিটে। এবং এটার কাজ শেষ। এবং এই যে এটা সেট আপ করা বা আরো যদি আমরা নিজের মতো করে সেট আপ করতে চাই বা ক্লায়েন্ট যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে আমরা আরো বেটার কোয়ালিটি আমরা নিজে হাত দিয়ে করতে পারি। কিছু কিছু কাজ দেখবেন রোবট দিয়ে করে, আপনি চুল কাটতে গিয়ে যাচ্ছেন, রোবট দিয়ে চুল কেটে দেয়, এমনটা হয় না? কিন্তু এখন মানে রোবট দিয়ে বলেছে যে মেশিন দিয়ে, এখন আমরা হাত দিয়ে কাটি। আপনি সবভাবে নিতে পারেন, ক্লায়েন্ট যদি বলে যে ক্লায়েন্ট রোবট দিয়ে করতেছেন বা চ্যাট জিপিটি দিয়ে করতেছেন, এটা কেউ বুঝতে পারবে না, কিন্তু হচ্ছে আপনি চাইলে একটু একটু কালারিং করা বা একটু রং করা, একটু রং মুছা বা একটা কিছু অ্যাড করা, সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন। এই যে দেখেন যে কি ক্রেজি এবং কতটা সুন্দর হয়েছে, এবার দেখুন, এইটা দেখেন, আর কোথায় ভাই এত বড় ফাটাফাটি, যে চ্যানেল সময় নিউজ অত অনেক বড়, ওকে। সেটার থাম্বনেলটা দেখেন, আর আমরা যে থাম্বনেলটা বানাইছি সেটার থাম্বনেলটা দেখেন, এটা দেখেন। এবং আমরা এটা কিভাবে আমরা নিজের হাত দিয়ে করবো, স্যাট ক্যানভা দিয়ে এবার এটা শিখবো। মোটামুটি সবাই একটু রিভিউ দেন, ওকে, যে কতটা কেমন হয়েছে, সবাই একটু রিভিউ দেন, ওকে। সবাই একটু কথা বলি, সবাই একটু ফাস্ট কথা বলি, এত সুন্দর জিনিস শিখাচ্ছি ভাই, এটা ফাটা আমার কয়দিন লাগতো জানেন শিখতে? এটা কি মানে ওই যে এত বড় নাম করা চ্যানেল, তার থাম্বনেল থেকে আমাদের থাম্বনেলটা কি বেটার করতে পেরেছি? তাহলে দেখেন যে তার
তাহলে আমরা যে ফ্রিল্যান্সার, আমরা যদি কোয়ালিটি ভালো করে দিতে পারি, ওই চ্যানেল কি বলবে, ভাই তুই কোন থাম্বনেল ডিজাইন রাখিস ভাই, সে বানাতে পারে না কে, আর আমাদের থাম্বনেলটা দাও, আমরা এক্সপার্ট প্রো, আপনি যদি এটা দিবেন আপনার মুখের দিক তাকাবে যে আপনি ফ্রিল্যান্সার, আপনি এটা বুঝবেন, আপনি এআই দিয়ে বানাচ্ছেন বা কি দিয়ে বানাচ্ছেন সেটা তো না, আপনি কাজের কোয়ালিটিটা মাশাল্লাহ হচ্ছে নাকি সেটাই ভালো, এটা মোবাইল দিয়ে করতে পারছেন, বুঝছেন? এটা কম করে ওটা দিয়ে করলেও আপনি প্রায় আহ 4-5 ঘন্টা লেগে যেত। যাই হোক, এবার আমরা হাত দিয়ে কিভাবে করবো সেটা দেখি, শিখি এআই বাদ দিয়ে, ওকে? ক্যানভা দিয়ে কিভাবে করি সেটা করবো, সেটা দেখি। ক্যানভা একটা আছে ফ্রি ভার্সন, একটা পেড ভার্সন। পেড ভার্সন কিনতে গেলে আবার 4-5 হাজার টাকা লাগে, সেটা আমি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো ক্যানভা, ওকে? মোটামুটি শিখলাম। তাহলে আমরা এআই দিয়েও করতে পারি, প্লাস হচ্ছে একটু ক্লায়েন্ট যদি সন্তুষ্ট না হয় আমরা হাত দিয়েও করতে পারি। বা এখান থেকে এআই দিয়ে ডাউনলোড করার পর আমরা বাকিটা আমরা নিজের মতো করে একটু সেটিং, কালারিং করে নিতে পারি, তো প্রয়োজন নাই, এআই তো অনেক বেটার করতেছে, এর থেকে আর কতটা বেটার করতে পারবো। কিন্তু আমি এআই দিয়ে বানাচ্ছি, সেটা থেকে আপনি যখন হচ্ছে কয়েকটা কাজ করবেন তখন মনে হবে যে আপনার আউট নলেজ হয়ে যাবে, তখন আপনিও আরো এআই এর মতো এমনিতেই হাত দিয়ে করতে পারবেন, দুইটা শেখাবে, তা মনে হয় ভালো, ওকে? হাত দিয়ে করার জন্য হচ্ছে ক্যানভাতে আসতে হবে। ক্যানভাতে আমি চলে আসতেছি। এখানে আমি আসলাম, এটা হচ্ছে ক্যানভা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ল্যাপটপ ভার্সন, একটা হচ্ছে পিসি ভার্সন। মানে ল্যাপটপ পিসি তো একই বিষয়, ল্যাপটপ থেকে করতে পারেন বা হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে করতে পারেন। আজকে কি শিখালাম আমরা, ক্যানভা শিখালাম, ক্যানভা শিখাচ্ছি, প্লাস হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট, এটা ল্যাপটপ আছে, ফোনও আছে, প্লাস হচ্ছে চ্যাট জিপিটি, এটা ল্যাপটপে আছে, ফোনেও আছে, প্লাস এটা অ্যাপসও আছে, প্লাস হচ্ছে ক্রোম থেকে করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি সেগুলো অ্যাপস থেকেও করতে পারেন বা ক্রোম থেকে করতে পারেন, এইভাবে, ওকে? মোবাইল থেকে। যাই হোক, এবার আমি শিখবো যে ক্যানভা কাকে বলে। ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, এটার মাধ্যমে খুব সহজে হাত দিয়ে করা যায়, এবং খুব সুন্দর মতো এটা আরো নিজের মতো করে ডিজাইন করে করতে পারবো। মানে হচ্ছে ক্যানভা.com, ক্যানভা.com, রাইট? ক্যানভা.com লিখে সার্চ করবো, সার্চ করার পর এই যে এখানে অপশন পাবো, যে হচ্ছে সাইন আপ, এখানে পাবো যে সাইন আপ, গুগল দিয়ে সাইন আপ করবো। ওইখানে যদি আপনি স্টুডেন্ট চাই বা পার্সোনাল চাই বা হচ্ছে মানে এডুকেশন, মানে যা কিছু আসবে ওগুলো উল্টাপাল্টা মেরে দেবেন, কোনো সমস্যা নাই। মানে গুগল দিয়ে সাইন আপ করার পর কোনো যেটা অপশন চাই আপনি দিয়ে দেবেন, সেটাও ইম্পর্টেন্ট না, কোনো 1% কোনো ইম্পর্টেন্ট না, ওকে? এখানে গুগল দেখবেন, তো গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, একেবারে সহজ। না পারলে তো আমি তো কালকে আসি। তারপর এখানে কি অপশন, এখানে আছে ক্রিয়েট, এখানে আছে ক্রিয়েটে ক্লিক দেবো। ক্লিক দেবে ফর ইউতে গুলো ইউটিউব থাম্বেল, ইউটিউব ইউটিউব থাম্বেল, ওকে? টিএইচ লিখলাম, তারপর চলে আসলো। ইউটিউব থাম্বেল সাইজটা হচ্ছে 1280x720, ইউটিউব থাম্বেল, ওকে ফাইন। আমরা অলমোস্ট থাম্বেলের সাইজটা আমরা নিয়ে ফেলেছি। থাম্বনেলের সাইজটা লং। আমরা যদি ভাই চ্যাট জিপিটি যদি বলতে ভুল করি তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে। এখানে বলেছি, দেখছেন আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে ইউটিউবের জন্য ভিডিও, মানে ইউটিউবের কথা উল্লেখ করেছি, ইউটিউবের ভিডিও, তাহলে কিন্তু উনি থাম্বনেলটা ঠিক দিয়েছে। আমরা যদি ফেসবুকে দিতেন তাহলে ফেসবুকে, আমরা যদি একটা থাম্বনেল বানিয়ে দাও এই টাইটেলটা দেখে, তাহলে কিন্তু শুধু থাম্বনেল বানিয়ে দিত, সেটা কিন্তু আপনি ইউটিউবে মিলতো না। ক্লায়েন্ট বলতো যে সাইজ তুমি ঠিক ভুল করেছো কে। সেক্ষেত্রে যেটাই করবেন, উনাকে উপস্থাপনা মার্শাল্লাহ করতে হবে, এতটা ফাঁকি দিলে হবে না, তাকে ব্যবহার করতে সুন্দর হবে, যে ইউটিউবের জন্য থাম্বনেল বানিয়ে দাও, ফেসবুকের জন্য থাম্বনেল বানিয়ে দাও, সাইজ টাইজ ঠিক করে থাম্বনেল বানিয়ে দাও, তাহলে ঠিক করে দেবে, ওকে? এটা সাইজ ঠিক আছে, আমি উল্লেখ করেছিলাম তাই। তাহলে এইখানে আমরা সেটা কি করলাম, আমরা এখানে থাম্বনেল নিয়ে দিলাম। দেখছেন এইখানে কি করতেছে, এখানে কিন্তু অনেকগুলো আছে, সেগুলো আমরা নিয়ে করতে পারি। আমাদের কি ভাই, আমাদের হচ্ছে এই যে এখানে একটা কথা, এটা হচ্ছে উইন্টার মানে কি, এই যে এখানে আমরা এই যে একটা ওয়ার্ড, সেটা একটা যে কোনো একটা সাবজেক্ট, মনে করেন যে আপনি ফুড নিয়ে কাজ করবেন, এবার একটা এগ, মনে করেন একটা ডিম কিভাবে মনে করেন রান্না করে সেটা নিয়ে কাজ করতেছেন, তাহলে সেটার জন্য কিন্তু অনেকগুলো সাবজেক্ট এখানে আছে। মনে করেন যে এখানে আপনি এই যে এখানে ডিজাইনে গিয়ে মনে করেন যে এগ নিয়ে কাজ করবেন, এইটা বলছি এগ, তাহলে এগ লিখে সার্চ করে দেখবেন যে এগ বিষয়ের অনেকগুলো থাম্বনেল চলে আসতেছে, সেগুলো এডিট করে অপটিমাইজ করে আমরা কাজ করতে পারি, রাইট? এখন হচ্ছে আমরা কি, এই যে উইন্টার লিখে সার্চ করি, ওকে? তাহলে কি দেখেন যে এই যে এখানে আমরা অনেকগুলো, আমরা এই মুভমেন্টের অনেকগুলো হচ্ছে আমরা আহ, বিষয় আমরা দেখতে পাচ্ছি এই যে এই বিষয়ে, এই মুভমেন্টের অনেকগুলো হচ্ছে আমরা ডিজাইন পাচ্ছি অলমোস্ট, আমরা পাচ্ছি, এই যে দেখেন অনেকগুলো পাচ্ছি, এগুলো আপনি বেছে বেছে আপনি এভাবে করতে পারেন, ওকে? এভাবে বেছে বেছে আপনি এভাবে করতে পারেন। যেখানে অনেকগুলো, এগুলো আপনি সবগুলো নিজের মতো করে খুঁজে খুঁজে, এখানে যেটা, এগুলো কপিরাইট কোনো ইস্যু আসবে না, ওকে? এগুলো কপিরাইট কোনো ইস্যু আসবে না, যে কোনো বিষয়ের আপনি যে কোনো সাবজেক্ট আপনি ধরতে পারেন, যে কোনো বিষয়ে আপনি এডিট করতে পারেন। এখানে
এইগুলো এইগুলোর জন্য দেখছেন এখন অনেক মাথা হামলাই যাবে ভাই, এটা তো সহজ, তাহলে আমি তো খাটবো কে, তাই না? এই যে এইভাবে 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 মুছে আপনি সবগুলো করতে পারেন, সময় লাগবে, এগুলো অনেক সময়। এবং ওই যে ওইখানে যে মানুষের যে 150 আমরা দেখলাম, কি দেখলাম, ওইখানে একটা মানুষের 150 দেখলাম। এই যে এখানে দেখলাম, তাহলে একটা মানুষ শীতের ভিতরে আগুন নিয়ে বসে আছে, তাহলে আমাকে গুগলে সার্চ করতে হবে যে আগুন নিয়ে বসে আছে, শীতের ওয়েদার, তাহলে কিন্তু অনেক মানুষ পাবো, সেই মানুষগুলো এখানে নিয়ে আসতে হবে। আমি একটু দেখাই কিছুটা, তাহলে বুঝবেন যে এটা কতটা কঠিন ভাই, কতটা কঠিন, তাহলে কি একটা মর্ম দিতে জানবেন আপনারা। যাই হোক, এখানে মনে করেন যে হচ্ছে শীতে আগুন নিয়ে বসে আছে, আমরা গুগল ট্রান্সলেট করে এগুলো দেখি, সংগ্রহ করি তথ্যগুলো। আমরা ওই টাইটেলটা আমরা হচ্ছে যে টাইটেলটা আমাদের মেইন টাইটেল, ওইটা হচ্ছে আমরা গুগলে পেস্ট করি, তাহলে হবে। হুম, হ্যাঁ, এইটা লিখে আমরা সার্চ করি, আমরা যে টাইটেল দিয়েছে, এই যে হচ্ছে ইমেজ সিলেক্ট করি। ওকে, এই যে একটা আবহাওয়া পাচ্ছি, এই যে আবহাওয়া আমরা যে কোনো একটা পেয়ে গেলাম, এই যে ফুটেজ, ফাইন, আমরা ফুটেজ পাচ্ছি, এই ফুটেজটা আমরা সেভ করব। সেভে গিয়ে মনে করেন যে হচ্ছে এখানে ফুটেজটা আমরা সেভ করলাম। সেভ করার পর এই ফুটেজটা আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটা আমি আর এটা আলোটা একবার নিভাই দেবো, এই যে এখানে ক্লিক দিয়ে, এই যে এখানে ক্লিক দিয়ে এটা একেবারে আমি কি করে ফেললাম, মুছে ফেললাম, বা এটা মুছে দিই একবারে, এখানে ক্লিক দিয়ে ডিলিট করে দিই। আহ, এটা একবারে আমি ব্ল্যাক হোয়াইট করে দিই, এটার দরকার নাই, আমি নিজের মতো করে করবো কাজ। এখানে নিয়ে আসার জন্য আপলোডে যেতে হবে, আপলোডে গিয়ে তারপর হচ্ছে ফাইলটা আপলোড করতে হবে। এই যে এখানে গিয়ে আপলোড, ওকে, আপলোডে গিয়ে এই যে ফাইল আপলোড, আপলোডে গিয়ে ফাইল আপলোডে গিয়ে যে ফুটেজটা যেখানে আসছিল ওই ফুটেজটা আমি এখান থেকে নিয়ে আসবো। ফুটেজটা আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ফুটেজটা যেখানে টান দিয়ে এখান থেকে লোডিং করবো, এখানে সবকিছু যা নিয়ে আসবেন আপলোড করতে হবে। এই যেখানে টান দিয়ে এটা বড় করতে পারেন, টান দিয়ে পাশে বড় করতে পারেন, টান দিয়ে এভাবে বড় করতে পারেন, তাই না? এখন এইখানে লেখার জন্য এই যেমন টেক্সট আছে, এখানে বিভিন্ন টেক্সট আছে, এগুলো আপনি লিখতে পারেন, এরপরে সেগুলো আপনি লিখতে পারেন বিভিন্ন লেখা, বিভিন্ন লেখা আপনি এর উপরে লিখতে পারেন। ওকে, এই যে একটা ফন্ট আছে, এত আপনারা তো পালাবেন ভাই, এত ঝামেলা কেউ নিয়ে, এত সহজ পেলে আমরা কেউ নেই। সেক্ষেত্রে কোনো কিছু লিখ, আমরা জাস্ট আপনাদেরকে বেসিক গুলো শিখাই যে এখানে আমরা কোনো কিছু লেখার জন্য এই যে এখানে টেক্সট দিয়ে আমরা বিভিন্ন বিষয় লিখতে পারি, বা হচ্ছে এই যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, মনে করেন যেটা একটা যে কোনো বিষয় একটা পিকচার দিলে সেটা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতেছে, এখানে ক্লিক দিয়ে এডিটে ক্লিক দিয়ে এডিটে ক্লিক দিয়ে এই যে এখানে বিজি রিমুভার, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ বা একটা মানুষকে মুছতে মনে হচ্ছে, তাহলে কি করব, মাঝখানে ক্লিক দিয়ে এডিটে ক্লিক দিয়ে এই যে হচ্ছে ম্যাজিকে ক্লিক দিয়ে এই যে এনাকে মুছে দিব, তাহলে এনাকে এভাবে ধরবো, এটা মুছে যাবে। এটা অনেক সময় লাগবে, তাহলে কি করব আমরা পরে বলি, ওয়েট। একটা মানুষ মুছে গেছে, তাই না? একটা মানুষ মুছে গেছে, তাহলে কোনো কিছু রিমুভ করার জন্য এটা রিমুভ করতে পারছি এখানে ক্লিক দিয়ে, এই যে বিজি রিমুভারে, ম্যাজিকে গিয়ে আমরা সেটা কোনো কিছু মুছতে পারছি। তারপর টেক্সটে গিয়ে কোনো কিছু আমরা লিখতে পারছি, বিভিন্ন স্টাইল ভাবে লিখতে পারছি, যে কোনো টেক্সট নিলাম, এটা বড় ছোট করে আমি এটা লিখতে পারছি, এটা বড় করে ছোট করে আমি এটা লিখতে পারছি, বা এই যে টেক্সটে লেখার যে ফন্ট মানে বিভিন্ন স্টাইল, এগুলো আমরা ইউজ করতে পারছি, বা এটা আমরা এই পাশে করতে পারছি, এই পাশে করতে পারছি। এবং মনে করেন যে হচ্ছে এখানে আমরা যে কোনো কিছু সার্চ করলে সেটা আসবে, এখানে মনে করেন যে হচ্ছে এলিমেন্টসে গিয়ে এখানে কোনো কিছু আসবে, মনে করেন যে হচ্ছে আমরা সার্চ করি কোনো কিছু, ওয়েদার, এই যে দেখেন একদম শীতে কাঁপতেছে ভাই, একদম এমন এমন কোনো কিছু লেআউট আমরা এখান থেকে নিতে পারি। এই যে হচ্ছে শীতের বিভিন্ন তাপমাত্রা, এই যে হচ্ছে এমন সুন্দর সুন্দর যে বিষয়, এখানে আর অনেক ম্যাজিক অনেকগুলো বিষয় আছে। এখানে গিয়ে আমরা এলিমেন্টসে গিয়ে আমরা অনেকগুলো বিষয় পাবো।
এই যে এখানে কোনো কিছু সাবজেক্ট আমরা হাইলাইট করার জন্য আমরা এলিমেন্টসে গিয়ে এই যে এখানে গিয়ে হাইলাইট করে কোনো কিছু লিখতে পারি, মানে যেটার উপর আমরা লিখবো এটা ক্লিক দিয়ে এটা হচ্ছে এমন করে দিয়ে এটার উপরে আমরা টেক্সট নিব, একটা যে টেক্সট নিয়ে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এটা কালারটা চেঞ্জ করতে পারি, যেখানে উপর ক্লিক দিয়ে এর উপর ক্লিক দিয়ে এই যে হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেল, এটা কালার ব্ল্যাক দেব, ব্ল্যাক হয়ে গেল। যেটা আমরা বড় করি এক পাশে, এই যে মনে করেন যে এটা এটার উপরে এই কালারটা দেবো, তাহলে এটা আমরা নিচের দিকে ব্ল্যাক দেবো, তাহলে এটা ফুটবে, বুঝছি? তাহলে এই যে ডিজাইন করতে আপনি ফাটতো, অনেক সময় লাগতো, বুঝছেন? এটা অনেক খারাপ লাগতেছে অনেকের কাছে, রাইট? মানে কোনটা আপনাদের কাছে ভালো মনে হচ্ছে, একটু রিভিউ দেন সবাই। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? দুইটাই ভালো। সবার কাছে কোনটা ভালো লাগতেছে? এআই। ওকে। এআই তাহলে এত চাপ আমরা নিতে পারছি না, চাই যে ভাই পালাই যাবো, এত এত চাপ তো নিতে পারবো না। তারপর এআই এর মধ্যে এতটা ক্লিয়ার আমরা করতে পারবো না চ্যাট জিপিটি না ছাড়া, রাইট? এতটা ক্লিয়ার করতে পারবো না, কিন্তু এই যে কোনো কিছু একটা মোছা লাগবে, সেক্ষেত্রে আমরা আমরা ওই যে ক্যানভা দিয়ে কি মুছতে পারবো এবার? মনে করেন যে একটা কোনো কিছু করলাম, করার পর এই যে ক্যানভা দিয়ে কি করবো, ওই পিকচারটা এখানে ফাইল আপলোড থেকে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে সেটা মনে করেন যে আপনি এভাবে মুছে ফেললেন, বা এখানে এটা কাটাকাটি করলেন বা একটু কালারিং করলেন। এই যেখানে কালার, এটা কালার আছে যেখানে কালার কমানো বাড়ানো, যে এইগুলোর কালার কমানো বাড়ানো, একটু কালারিং করতে পারেন। ওকে, এটা ফুল রাখতে পারেন, মানে জাস্ট একটু আমরা একটু উল্টা পাল্টা করতে পারি এটা দিয়ে, বুঝছেন? শুধু এটা না, এখন হচ্ছে আর একটা বিষয়, এখানে যাতে আমরা কোনো, এখন আরেকটা বললাম যে হচ্ছে জাস্ট টাইটেল দিলে ক্লায়েন্টকে যাতে বলি এই যে এই ফন্ট, মানে একটা কোনো কিছু দিয়ে দেবো বলে এটা শুধু এটা সহ যেন তুমি রাখবা এটার ভিতরে। ওকে, তাহলে আমার একটা আমি পিকচার দিছি, দিয়ে বলবো যে মনে করো যে এটার ভিতরে তুমি রাখবা এটা, বুঝছেন? দেখি উনি আমাকে রাখতে পারে নাকি। ওকে, মনে করেন যে আমার একটা পিকচার আমি ওনাকে সেন্ড করবো। ওকে, বলবো যে এটা তুমি এর সাথে অ্যাড করে দেবা। ওকে, তো তুমি যে থাম্বনেলটা বানিয়েছো তুমি এটা অ্যাড করে দিবা আমার এই পিকচারটা দিয়ে সুন্দর করে। আরেকটু সুন্দর করে বলি, ওই যে না বুঝতে পারে যেন, তুমি যে থাম্বনেলটা আমাকে বানিয়েছো সেটার সাথে এই পিকচারটা দিয়ে যুক্ত করে দেওয়া, দেখতে যেন সুন্দর লাগে এবং আমার পিকচারটা এবং থাম্বনেলটা সব মিলিয়ে একটা আকর্ষণীয় প্রফেশনাল লাগে। এবং আমি এক পিকচারটা দিলাম, ওকে, পিকচারটা দিয়ে বললাম যে তুমি যে থাম্বনেলটা বানিয়েছো, এবং আপনি যদি ক্লায়েন্ট যদি কোনো পিকচার দেন, যেটা বললাম যে হচ্ছে কোনো পিকচার বা কোনো ফন্ট বা যে কোনো কিছু দেয়, সেটা বলবে যে থাম্বনেলের ভিতরে যেন এটা থাকে, সেক্ষেত্রে সেটা আমরা দিয়ে দেবো এখান থেকে, প্লাসে ক্লিক দিয়ে ফাইল আপলোডে গিয়ে আমরা আপলোড করে দেবো। ওকে, তারপরে যে ওনাকে বললাম, এবার দেখি আমাদের কি অবস্থা, ওয়েট করি। আমি একটা মিট করে দিই, একটু ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি, আমার সঙ্গে নিরাপত্তা পালন করি।
আমাদের একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আমাকে 6 মিনিট আছে বলার জন্য। সেটা হচ্ছে পিক্সার, ভাই পিক্সার দেখেন, পিক্সার দেখেন কোথায় মাথা কোথায় বডি। সেক্ষেত্রে এটা চ্যাট জিপিটি মনে করেন যে উনি ঠিক মতো এটা ইয়ে করতে পারছে না, বুঝছেন। সেক্ষেত্রে আমরা এমন একটা পিকচার দিলাম সেটা উনি বুঝতে পারে, ওকে এই পিকচারটা দিলাম যেন উনি বুঝতে পারে। এটা দেখেন যে এটা মাথাটা এই পর্যন্ত রাখা হয়েছে, উনি বুঝতে পারে যেন। এবং এবার দেখি কি অবস্থা, ওকে। কতটুকু সময় আছে একজন জানান তো। এত সময় লাগে না, মাঝে মধ্যে একটু সময় লাগে, 1-2 মিনিট সময় লাগে, তাও কিন্তু চোখ বন্ধ করে থাকতে পারছি। দেখবেন তার আগে অনেক ফাস্ট ক্রিয়েট হয়ে গেল, এবারে কিন্তু হয়ে গেছে। একটু ঝামেলা হয়েছিল। 4 মিনিট, থ্যাংক ইউ ভাই হেল্প করার জন্য। হয়ে গেছে অলমোস্ট। আর কয়েক সেকেন্ড লাগবে, সময় লাগে না কিন্তু। মাঝে মধ্যে একটু চাপ বেশি থাকলে এমনটা সময় লাগে। এত সময় নিচ্ছে কে ভাই এবার। রিফ্রেশ দিলে আবার চলে যাবেন নাকি? আমরা এটা দেখি যে মার্কেটে কেমনটা ডিমান্ড, ওকে। আমরা মনে করছি আপওয়ার্কে আসি, আর ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, আচ্ছা ওইটা দেখি কি অবস্থা। সময় তো আমাদের মনে হয়। আচ্ছা, এটা রিফ্রেশ দিই, গেলে যাক। আচ্ছা যায় নাই, হয়ে গেছে। ওকে 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 ওকে, ভেরি গুড। একটু রিভিউ দেন কেমন লাগতেছে। ওকে, দেখেন তাহলে আমরা একটা পিকচার দিলেও উনি কিন্তু পিকচার দিয়েও আমরা কাজটা করে দিতে পারছি, রাইট? তাহলে পিকচার দিয়েও করতে পারি, তাহলে একের অধিক পিকচার দিলেও কিন্তু আমরা পিকচার দিয়ে টাইটেল লিখে দিলে কিন্তু আমরা করে দিতে উনি করে দিতে পারবে, ওকে। মোটামুটি আমাদের লুক ক্রিয়েট সারা, এবং পিছনের দিকে যে সবগুলো ইয়ে আপনার এখন বলতে পারি যে ভাই তুমি যে দিয়েছো এত ফাটাফাটি, এত দেওয়ার দরকার নাই, একটু বরফ গুলো কম দাও। অনেক বাংলাদেশে তো বরফ পড়ে না, তুমি কি জানো না? তাহলে তুমি ওকে একটু বলে দিই, তাহলে একটু বরফ কম আলাই দিবে, বুঝছেন। এটা কিন্তু ইউএস ইউএস মনে হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে, "এটা এত বরফ পড়ে কেন ভাই? একটু বরফ কম দাও যেন আর কম লাগে, যেন হালকা হালকা বাংলাদেশি বাংলাদেশি ভাব লাগে, ওকে। এটা বাংলাদেশের জন্য বানাচ্ছি। তাহলে কোনো এটা সুন্দর ইয়ে করে এমন একটা দৃশ্য তৈরি করে দেবে, বাংলাদেশি ওয়েদার, ওয়েদার যেমন তেমনটা। মোটামুটি ক্লিয়ার, রাইট? এটা কিন্তু কোনো কিছু বলা লাগবে না, এখন জাস্ট ওনাকে বললে হবে যে একটু এটা এটা কম দাও, তাহলে এরকম হবে। আবার বলে যে আর একটু এটা হচ্ছে না, আর একটু এমন করো, কালারটা একটু চেঞ্জ, দিশাগুলো কালারটা চেঞ্জ করে দাও, তাহলে চেঞ্জ করে দেবে। মোটামুটি ক্লিয়ার। আজকের মতো আমি ক্লান্ত, শেষ। লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ। ক্লাসের রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ক্লাসটা কেমন লাগছে? সবাই মোটামুটি হ্যাপি ক্লাস করে? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, রেকর্ড দেওয়া হবে।